হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু টুপি। টুপির একটা টেকনিক্যাল ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা শিখব কিভাবে আমরা ফ্রিতে কোনো অ্যাপ্লিকেশন ইনস্টল না করি নিজেদের কম্পিউটার বা ল্যাপটপে ভিপিএন ইউজ করতে পারবো। শুরু করার আগে আমাদের একটু জেনে নিতে হবে ভিপিএনটা আসলে কি, কোন কোন কাজের জন্য আমরা ভিপিএন ব্যবহার করতে পারি। ভিপিএনের ফুল ফর্ম হলো ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক। অনেক সময় আমরা দেখতে পাই কোনো ওয়েবসাইট আমি খুলতে চাইছি কিন্তু খুলতে পারছি না। হয়তো ওয়েবসাইটটা আমার ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার বা আমার দেশের সরকার থেকে ওয়েবসাইটটা বন্ধ করে দেওয়া আছে, কিন্তু বাইরের দেশে, আমার দেশ ছাড়া কোনো বাইরের দেশে সেই ওয়েবসাইটটা ইজিলি অ্যাক্সেসেবল বা খোলা যাচ্ছে। সেই ক্ষেত্রে আমরা ভিপিএন ইউজ করলে ওই ওয়েবসাইটটা বাড়িতে বসেই আমরা অ্যাক্সেস করতে পারবো। আবার আমি হয়তো ইন্টারনেট অ্যাক্সেস করতে চাই কিন্তু এটা কাউকে জানতে দিতে চাই না আমার আইপি অ্যাড্রেস কি, আমি কোথায় বসে ইন্টারনেট অ্যাক্সেস করছি, আমার লোকেশন কোথায়। আমি চাই না কেউ আমাকে ট্রেস করুক অনলাইন। হয়তো আমি সেই সময় আমার ব্যাংকিংয়ের কোনো কাজ করছি, হয়তো আমি সেই সময় লিগ্যাল অর ইললিগাল কোনো কাজ করতে চাইছি অনলাইন, সেই সময় আমি চাইছি না কেউ আমাকে ট্রেস করুক। তো সেই সব ক্ষেত্রে আমরা ভিপিএনকে ব্যবহার করতে পারি। এবার আমরা দেখে নেব আমাদের কম্পিউটার বা ল্যাপটপে কিভাবে আমরা ভিপিএনটা সেট আপ করব। এর জন্য প্রথমেই আমরা আমাদের কম্পিউটার বা ল্যাপটপের ব্রাউজারটা খুলে নেব। সেটা ক্রোম হতে পারে, সেটা হতে পারে ব্রেভ বা যে কোনো ইন্টারনেট ব্রাউজার আমরা খুলে নেব। ব্রাউজার খুলে আমরা সার্চ করে নেব গুগল সার্চ ইঞ্জিনটা খুলে নেব। গুগল সার্চ ইঞ্জিন খোলার পর এখানে আমরা টাইপ করব VPN বুক করে এন্টার করব। প্রথমেই যে ওয়েবসাইটটা দেবে সেটা হলো vpnbook.com। এখানে আমরা ক্লিক করে নেব। ভিপিএন বুক খোলার পর আমরা ওয়েবসাইটটা স্ক্রল করে একটু নিচের দিকে নামব। নিচের দিকে নামলে আমরা কিছু অপশন বা ট্যাব দেখতে পাবো, যেখানে থাকবে নিউজ, পিপিটিপি, ওপেন ভিপিএন এবং আউটলাইন ভিপিএন। প্রথমেই বলে রাখি আমরা এখন শিখব পিপিটিপি অপশন থেকে, পরে আমি অবশ্যই ওপেন ভিপিএন এবং আউটলাইন ভিপিএনও বলে দেব। এই পিপিটিপি অপশানে আমরা দেখতে পাবো ক্যানাডা ভিপিএন সার্ভার বলে একটা ওয়েবসাইটের মতন লিঙ্ক দেওয়া আছে, তারপর জার্মানি, তারপর ফ্রান্স, এরকম অনেকগুলো দেশের সার্ভার বলে ওয়েবসাইটের লিঙ্কের মতন দেওয়া আছে। এইগুলো হলো এদের এক একটা দেশের সার্ভার আইডি। এইগুলোকেই আমরা কাজে লাগাবো। একটু নিচের দিকে নামলেই আমরা দেখতে পাবো এখানে থাকবে ইউজার নেম এবং পাসওয়ার্ড। এবার আমরা এটাকে মিনিমাইজ করে নেব, এই ওয়েবসাইটটাকে করে নিয়ে চলে যাব আমাদের কম্পিউটার বা ল্যাপটপের স্টার্ট মেনুতে। এখানে গিয়ে তারপর আমরা যাব সেটিংসে গেলেই আমরা অনেকগুলো অপশন দেখতে পাবো। সেখানে বাঁদিকে আমরা ক্লিক করব নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট অপশানে। নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট অপশানে যাওয়ার পর আমরা পরপর অনেকগুলো অপশন দেখতে পাবো। এখান থেকে আমাদের বেছে নিতে হবে ভিপিএন বলে অপশানটা। ভিপিএনে ক্লিক করার পর আমরা এখানেও বেশ কিছু অপশনস দেখতে পাবো, কিন্তু আমাদের ক্লিক করতে হবে অ্যাড ভিপিএন বলে যে অপশানটা আছে সেখানে। ক্লিক করার পর আমরা দেখতে পাবো একটা মেনু খুলেছে। এই যে মেনুটা খুলেছে এখানে আমরা দেখতে পাবো অপশনগুলো ভিপিএন প্রোভাইডার, কানেকশন নেম, সার্ভার নেম অর অ্যাড্রেস, ভিপিএন টাইপ অফ সাইন ইন ইনফো, ইউজার নেম, পাসওয়ার্ড, এটা আমরা দেখতে পাবো। এবার ভিপিএন প্রোভাইডার যেটা আছে সেখানে বাই ডিফল্ট উইন্ডোজ বিল্ট ইন লেখা থাকবে, আমরা সেটিই রেখে দেব। কানেকশন নেমের ক্ষেত্রে আমরা যে কোনো নাম দিতে পারি, আমি এখানে দেব ভিপিএন বুক। এই সার্ভার নেম আর অ্যাড্রেসের জায়গায় আমাদের ওই ওয়েবসাইট থেকে সার্ভার অ্যাড্রেস তুলে নিতে হবে। তো সেখানে আমরা যাব ওয়েবসাইটে, জার্মানির ভিপিএন আইডিটা নেব, নিয়ে এখানে সার্ভার নেম আর অ্যাড্রেসের জায়গায় আমি এটা পেস্ট করে দেব। ভিপিএন টাইপে আমি ক্লিক করব, করে আমরা সিলেক্ট করব পিপিটিপি অপশনটা।
অবশ্যই মনে রাখবে এই পিপিটিপি অপশনটাই ইম্পর্ট্যান্ট। এবার টাইপ অফ সাইন ইন ইনফোতে ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড যেটা থাকবে সেটাই আমরা রেখে দেব, সেটা কোনো চেঞ্জ করব না। আচ্ছা, যেহেতু আমরা এখানে ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড রেখেছি সেই জন্য আমাদের এখানে ইউজার নেম আর পাসওয়ার্ড দিতে হবে। কোথা থেকে দিতে হবে? না, এই ওয়েবসাইটটা থেকে। এই ভিপিএন বুকে যে ইউজার নেম আর পাসওয়ার্ডটা আছে এটাই আমাদের দিতে হবে, সেটা আমরা দেখে দেখেও দিতে পারি ঠিক এইভাবে। ইউজার নেম আছে ভিপিএন বুক, তো আমরা এখানে টাইপ করে নেব ভিপিএন বুক। পাসওয়ার্ড যেটা আছে সেটাই আমাদের দিতে হবে, সেটা হলো DNX97SA করে এটা সেভ করে দেব। দেখুন এখানে আমাদের ভিপিএন বুক বলে ভিপিএন একটা অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। এবার যখনই এখানে আমি কানেক্ট করব, এটা একটু টাইম নেবে কানেক্ট হতে। এরপর আমরা দেখব এটা অটোমেটিক্যালি কানেক্ট হয়ে গেছে। কানেক্ট হলেই দেখব ওই কানেক্ট লেখা যে বাটনটা থাকবে সেখানে ডিসকানেক্ট লেখা বাটনটা চলে এসেছে। তো এরকমভাবে আমরা ভিপিএন ফ্রিতে নিজেরাই নিজেদের কম্পিউটারে করে নিতে পারবো। আমরা এইখান থেকে কানেক্ট করা ছাড়াও আমরা নিজেদের ওয়াইফাই বা ইন্টারনেট অপশন থেকেও আমরা ভিপিএন পেয়ে যাব। ঠিক এইখানে ক্লিক করলে এখানে ভিপিএন অপশানটা শো করবে। তো এখানে ক্লিক করলে আমরা যে ভিপিএন সেট আপটা করেছিলাম যে নাম দিয়ে, সেই নামটা আবার এখানে শো করবে। তো সেখানে ক্লিক করে ইজিলি আমরা কানেক্ট অপশানটা পেয়ে যাব। তো এইভাবে আমরা ফ্রিতে কোনো অ্যাপ্লিকেশন ইনস্টল না করেই ইজিলি নিজেরাই নিজেদের কম্পিউটার বা ল্যাপটপে ভিপিএন সেট আপ করতে পারবো। ভিডিওটিকে ভালো লেগে থাকলে এবং এরকম ইনফরমেটিভ ভিডিওস আরও পেতে চাইলে এই চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। থ্যাংক ইউ।